হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভস এর জন্য। ডিভাইন আমার কালেকটিভস এর জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন এই রিডিংস থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 6 of Pentacles, Knight of Pentacles, Queen of Pentacles, Three of Pentacles, Page of Pentacles। শুধু পেন্টাকলস পেন্টাকলস পেন্টাকলস, মানে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। কনফার্মেশন সাইন, যদি কারো ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়েছিল বা কেউ কারো হার্ডওয়ার্কের রেজাল্ট পাচ্ছিল না, বা আপনাদের কোথাও কোনো পাওনা টাকা আপনারা মানে পেমেন্ট পাচ্ছিলেন না, আটকে রাখা হয়েছিল, তো সেই পেমেন্ট আপনাদের পেতে দেখা যাচ্ছে। আটকে যাওয়া সমস্ত মানি ব্লকেজেস রিলিজ হচ্ছে, গ্রোথ আসছে আপনাদের লাইফে। এবং এখন যদি আপনারা একটু ভালোভাবে যাচাই করে কোথাও মানি ইনভেস্ট করেন, সেখান থেকেও আপনাদের গ্রোথ আসতে দেখা যাচ্ছে। বাট সঠিকভাবে যাচাই করে কোথাও আপনাদের মানি ইনভেস্ট করতে বলা হচ্ছে। যদি কোনো বিজনেস শুরু করেন, তার প্রপার প্ল্যানিং করে আপনাদের কোনো নিউ বিজনেস স্টার্ট করতে বলা হচ্ছে। যদি কোনো প্রপার প্ল্যানিং না থাকে তাহলে কোনো স্ট্যান্ড নেবেন না, কোনো স্টেপ নেবেন না। বা আপনাদের কোনো আটকে থাকা কোনো পেমেন্ট যদি আপনাদের আটকে থেকে থাকে, সেই পেমেন্ট আপনাদের পেতে দেখা যাচ্ছে। মানে এখন যা করবেন সঠিক প্ল্যানিং প্লটিং করে কিন্তু এগোবেন, তাহলেই সেখানে সাকসেস থাকবে। মানে কোনো কিছু যাচাই না করে, কোনোভাবে প্রপার ওয়েতে কোনো রকম কোনো তথ্য কালেক্ট না করে সেখানে কোনো অ্যাকশন নিতে যাবেন না। প্রপার নলেজ নিয়ে প্রপারভাবে সব কিছু জেনে তথ্য কালেক্ট করে সেখানে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে। এছাড়া কোনো নতুন প্রজেক্ট আপনারা পেতে পারেন বা নতুন কোনো কাজ আপনাদের হাতে আসতে পারে। এবং এখানে অনেক কালেকটিভসকে টিম ওয়ার্কের দ্বারা লাইফে গ্রোথ আসতে কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে, বা আপনারা যারা মানে নিজের জন্য কাজ করছিলেন, নিজের কেরিয়ারে কাজ করছিলেন, সবাই তো আর টিম ওয়ার্ক করবে না, নিজের একটা পার্সোনাল কাজও থেকে থাকে বা নিজের কোনো পার্সোনাল বিজনেস আপনাদের থেকে থাকে, তো সেখানেও আপনাদের কিন্তু গ্রোথ আসতে দেখা যাচ্ছে। আপনাদের সেই কাজটার জন্য পরিচিতি লাভ করতে দেখা যাচ্ছে। মানে আপনাদের যে পরিচিতি ছিল সেটা তো আছেই, কিন্তু আপনারা নিজের কাজের জন্য নিজের একটা জায়গা তৈরি করতে চলেছেন, যেখানে আপনারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে লাইফে এগোতে পারবেন এবং অনেক গ্রোথ সাকসেসকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনাদের লাইফে ব্যালেন্স থাকবে, সব দিক দিয়ে আপনাদের লাইফ ব্যালেন্স থাকবে। এবং আপনাদের 7 চক্র মেডিটেশন করতে বলা হচ্ছে। নাম্বার 6 এর সাথে আপনাদের কানেক্টেড রয়েছে, আপনারা কানেক্টেড রয়েছেন। ভেনাস আপনাদের স্ট্রং হচ্ছে, আর্থিক সমৃদ্ধি আসছে, আপনারা নিজের জন্য সঞ্চয় করতে পারবেন এবং আপনাদের দ্বারা মানুষ কিন্তু উপকৃত হবে। এমন কোনো কাজ বা এমন কোনো প্রজেক্ট আপনারা পেতে চলেছেন, বা এমন কোনো নতুন কাজ যদি আপনারা শুরু করার চেষ্টা করেন বা শুরু করতে চান, সেখানে কিন্তু গ্রোথ আছে এবং সেই কাজের দ্বারা মানুষ কিন্তু উপকৃত হবে। আপনারাও ফাইন্যান্সিয়াল গ্রোথকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। যদি আপনাদের মানি ব্লকেজেস ছিল বা আপনাদের সঠিকভাবে মানে কাজ এগোচ্ছিল না, একটা বাধা ক্রিয়েট হয়ে যাচ্ছিল, সে সমস্ত বাধা কিন্তু রিলিজ হচ্ছে এবং আপনাদের লাইফে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে এবং আপনারা নিয়মিত কাজ করতে সক্ষম হবেন। নিয়মিত কাজ আপনারা করতে পারছিলেন না, কোনো না কোনো বাধা কিন্তু চলেই আসছিল, এবং কোনো কাজ যদি নিয়মিত আমরা না করি সেটা কিন্তু কখনো সে কাজের সাকসেস আমরা পাই না। তো সেই নিয়মিত কাজ আপনারা মানে রেগুলারিটি মেনটেন করে আপনারা কিন্তু কাজ করতে এবার সক্ষম হবেন। এবং সমস্ত ব্লকেজেস, এখানে অবশ্যই ব্লকেজেস ছিল, সে কারণে আপনারা রেগুলারিটি মেনটেন করে চলতে পারছিলেন না বা কাজ করতে পারছিলেন না। তো এখানে আপনাদের সেই রেগুলারিটি মেনটেন করে কিন্তু কাজ করতে দেখা যাচ্ছে। তার ফলে আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন এবং তার দ্বারা আপনারাও যেমন সাকসেসফুল লাইফ লিড করবেন, আপনাদের দ্বারা মানুষও কিন্তু অনেক অনেক উপকৃত হবে, তারাও একটা পজিটিভ সাকসেসফুল লাইফ লিড করতে পারবে। এমন কোনো প্রজেক্ট বা এমন কোনো কাজ আপনারা শুরু করতে চলেছেন যার দ্বারা মানুষ ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি নিজেকে গ্রো করতে পারবে এবং
আপনারাও নিজেকে গ্রো করতে পারবেন। ওকে, এস অফ ওয়ান্ডস। তো আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনারা লাইফে এগিয়ে যাচ্ছেন। আপনাদের স্টেবল লাইফ করা হচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসা হচ্ছে। কেরিয়ার অপরচুনিটিস আসছে আপনাদের দিকে। যদি আপনারা থেমেছিলেন, কোনো কাজের সুযোগ আসছিল না, তো আপনাদের দিকে কাজের সুযোগ আসছে। এবং নতুন পাতা রিপ্রেজেন্ট করছে নিউ বিগিনিংকে, আপনাদের লাইফে নিউ বিগিনিং হচ্ছে। সমস্ত কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে ফ্রেশ স্টার্ট হচ্ছে আপনাদের লাইফে, এবং ডিভাইন এই ফ্রেশ স্টার্ট আপনাদের লাইফে কিন্তু করছেন। তো আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, এবং অ্যাকশনের দ্বারা আপনারা লাইফে একটা স্টেবল জায়গা ক্রিয়েট করতে সক্ষম হচ্ছেন। আপনারা বা আপনাদের লাইফ আর স্টাক থাকবে না, আপনারা কিন্তু দ্রুত গতিতে লাইফে এবার এগিয়ে যাবেন। শুধু এগিয়েই যাবেন না, নিজে যেমন এগোচ্ছেন, আদার্স পার্সনদের নিয়েও আপনারা কিন্তু এগিয়ে যাবেন। নিজে যেমন গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করছেন, আদার্স পার্সনদের লাইফে আপনারা পজিটিভিটিকে, গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবেন, তাদেরকে সুস্থ রাখতে হেল্প করবেন। নেক্সট, ওকে, দ্য টাওয়ার। আপনাদের লাইফে টাওয়ার মুভমেন্ট চলছিল, বা টাওয়ার মুভমেন্ট কেউ ক্রিয়েট করতে চেয়েছিল। তো জেনে নেব কোন বিষয়ের উপরে টাওয়ার মুভমেন্ট আপনাদের হেটার্স আপনাদের লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল। মানে আপনাদের যে কাজে নিয়মিত কাজ আপনারা করতে পারছেন না, সেই সূত্রে এখানে টাওয়ার মুভমেন্ট দেখাচ্ছে। মানে আপনাদের কাজে বারবার আপনারা সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েও কিন্তু আপনাদেরকে ডাউনে নিয়ে আসা হয়েছিল, বা ডাউনে চলে আসতেন। কোনোভাবে আপনারা সেই চূড়াতে পৌঁছতে পারতেন, বা পৌঁছতে গিয়েও আপনারা কিন্তু আপনাদের ডাউনফল হয়ে যেত। এটা অবশ্যই না, মানে স্পেল ওয়ার্ক দ্বারা হতে পারে, বা আপনাদের কাজের জায়গাতে আপনাদের রেপুটেশন খারাপ করে হতে পারে, যাতে আপনাদের দিকে কেউ কোনো সাপোর্ট না নিয়ে যেতে পারে, বা আপনাদের বিরুদ্ধে যাতে মানুষ অ্যাকশন নেয়, এরকম তারা চেষ্টা করেছিল। ওকে, এরা টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছিল আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে, এস অফ সোর্স, যাতে আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ব্লক হয়ে যায়, আপনাদের লাইফে যাতে নিউ বিগিনিং না হয়। যে কোনো বিষয় হতে পারে, ম্যারেজ হতে পারে, বা আপনারা কোনো নেগেটিভ সাইকেল এন্ড করে নতুন একটা সাইকেলে যে আপনারা মানে শুরু করবেন, স্টার্টিং যে হবে সেই ক্ষেত্রে, বা আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসার জন্য নেগেটিভ সাইকেলকে কেউ শেষ করতে দিতে চাইছিল না। আপনারা যে ট্রান্সফর্ম হচ্ছেন এটা কেউ চাইছিল না, বাট তাদের চাওয়া না চাওয়ায় কিছু হয় না, আপনারা ট্রান্সফর্ম হয়েছেন। ক্রিয়েটিভিটির ওপরে আপনারা কাজ করেছেন এবং করে চলেছেন, তার সাকসেসফুল রেজাল্ট আপনারা কিন্তু দ্রুত পেতে চলেছেন। মানে টাওয়ার মোমেন্ট তারা আপনাদের লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডকে ব্লক করে এবং আপনাদের পার্সোনাল গ্রোথকে ব্লক করে, বাট সেটা কখনোই পসিবল নয়। আপনারা যদি হার্ড ওয়ার্ক করে থাকেন, আপনাদের ইন্টেনশন যদি পিওর হয়, তাহলে কখনো কোনো নেগেটিভ এনার্জি বা কোনো হেটার আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট বা আপনাদের লাইফে ডাউনফল ক্রিয়েট করতে পারলেও সেটা তার স্থায়িত্ব বেশি দিন কিন্তু থাকবে না। এবং সেটাই হয়েছে, আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের আরো বেশি কাজ করতে দেখা যাচ্ছে, নতুন কোনো আইডিয়ার উপরে আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, এবং আপনাদের লাইফে নিউ বিগিনিং হচ্ছে। নেগেটিভ সাইকেল এন্ড হয়ে আপনারা পজিটিভ সাইকেলে শিফট করেছেন, এবং আপনাদের লাইফকে স্টেবল করা হচ্ছে। ডিভাইনের অনেক অনেক ব্লেসিংস, অনেক অনেক মানে নার্চারিং কি বলবো এনার্জিকে আপনারা এখন ফিল করতে চলেছেন। ডিভাইন আপনাদের কতটা কেয়ার করেন, ডিভাইন আপনাদের কতটা প্রোটেক্ট রাখেন, এটা আপনারা ফিল করতে চলেছেন বা ফিল করছেন। আপনাদের ডিভাইনের প্রতি ট্রাস্ট আরো দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন যে আপনারা কতটা প্রোটেক্টেড এবং কত রকমের নেগেটিভিটি থেকে আপনাদেরকে প্রোটেকশন রাখা হচ্ছে। অনেকে জানতে পেরে গেছেন, অনেকে জানতে চলেছেন। ডিভাইন কখনো তার কাছের সোলদের বা ডিভাইনের প্রতি যারা ট্রাস্ট রাখে, অন্ধভাবে যারা নিজেকে সারেন্ডার করে দেয়, তাদের কখনো ক্ষতি হতে দেন না। এবং এরা আমার কালেকটিভস, এটা আমাদের মানে আমার কালেকটিভস খুব দ্রুত কিন্তু ফিল করতে চলেছেন যে ডিভাইনের প্রতি ট্রাস্ট আপনাদের কিন্তু মিথ্যে ছিল না, এবং আপনারা ডিভাইন প্রোটেকশনেই রয়েছেন, প্রোটেকশনেই ছিলেন এবং প্রোটেকশনেই থাকবেন। ডিভাইন আপনাদের কখনো কোনো ক্ষতি হতেই দেবেন না। এবং যে বাজার আপনাদের লাইফকে নেগেটিভ করার চেষ্টা করবে, আপনাদের লাইফে কোনো আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে, সেটা তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাবে। কনফার্মেশন সাইন।
তো ফ্রেন্ডস, রাশিগুলো আমি শেয়ার করি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। তো প্রতিটা রাশি উঠে এসেছে। আর্থ সাইন আপনাদের নিউ প্রজেক্টে কাজ করতে দেখা যাচ্ছে, অ্যাকশনে আসতে দেখা যাচ্ছে, নিজের মাইন্ডের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়ে থাকলে সেটা আরও বেশি কিন্তু গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে আপনাদের। ফায়ার সাইন আপনাদের লাইফে কোনো নতুন সুযোগ আসতে চলেছে বা নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফের। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, অ্যাকশন না নিলে তো নিউ বিগিনিং হবে না। আপনাদেরকে রাস্তা দেখানো হচ্ছে, অ্যাকশন আপনাদেরই নিতে হবে। সেটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, বাট আপনাদের অ্যাকশন নিতে কিন্তু এবার দেখা যাচ্ছে, যেটা আপনাদের লাইফকে নতুনভাবে শুরু করতে হেল্প করবে পজিটিভভাবে। এয়ার সাইন প্রপার অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে দেখা যাচ্ছে। তবে ইম্যাচুরিটিটা একটু ছাড়তে হবে। ইম্যাচুর এনার্জিতে এখনও আপনারা রয়েছেন, তো সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। এবং ম্যাচুরিটির সাথে যদি আপনারা কোনো কাজ করেন তো সেই কাজে অবশ্যই কিন্তু সাফল্য রয়েছে। ওয়াটার সাইন আপনাদের ফোকাস থাকতে দেখা যাচ্ছে। কোনো কাজ যদি আপনারা ফোকাস করতে পারছিলেন না বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তো এখানে কিন্তু আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে এবং ফোকাস রাখতে দেখা যাচ্ছে ওয়াটার সাইন। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 3, 1, 1, 21, 6, 1, 1, 1, 16। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের এজ হতে পারে 30, 33, 21, 51, 42, 24, 55, 64, 46, 37, 25, 52, 34, 43। কেউ হয়তো 1111 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, 333 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, 666 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। তো এখানে কোনো কালেকটিভস অ্যাঞ্জেল নাম্বার কিন্তু ভীষণ ভীষণ দেখছেন, 12, 12। তো এইগুলো বোঝার চেষ্টা করবেন, ডিভাইন বা ইউনিভার্স আপনাদের কি সাইন দিতে চাইছেন এগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন। সেটা যে কোনো অ্যাঞ্জেল নাম্বার বা কোনো সাইন আপনারা দেখতে পারেন, বা দেখবেন যে আপনাদের ছেলেবেলার কোনো ঘটনা রিপিট হচ্ছে, যেটা আপনাদেরকে হ্যাপি থাকতে হেল্প করেছিল, যেটা আপনাদেরকে অনেক আনন্দ দিয়েছিল ছোটবেলাতে, সেই ঘটনার একটা রিপিট আপনাদের সাথে হতে পারে। ছোটবেলার কোনো ফ্রেন্ড যার সাথে আপনার দেখা হয়নি অনেক বছর, তার সাথে হঠাৎ দেখা হলো, কিংবা ছোটবেলার কোনো গেম আপনারা কাউকে আপনাদের সামনে খেলতে দেখলেন, তখন সেটা আপনাদের ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিল। এই রকম কিছু একটা আপনাদের সাথে কিন্তু হতে চলেছে, যেটা আপনাদেরকে ভেতর থেকে এগুলো কিন্তু হিল করে আপনাদের। দেখুন, আমাদের লাইফে নেগেটিভ ইনসিডেন্টও থাকে, পজিটিভ ইনসিডেন্টও থাকে। তো অনেকের লাইফে হয়তো বেশিরভাগটা নেগেটিভ থাকে বা অনেকের লাইফে বেশিরভাগটা পজিটিভ থাকে। তো এখানে ছোটবেলায় আমরা তো কিছু না কিছু খেলি, তো আপনারাও সেরকম কোনো গেম খেলেছিলেন। তো আপনাদের সামনে যদি সেই সেম গেম কেউ রিপিট করে, তো আপনারা কিন্তু নিজেদের ছোটবেলায় ফিরে যাবেন এবং সেটা আপনাদের চাইল্ড ট্রমাকে হিল করতে হেল্প করবে এবং আপনাদেরকে ভেতর থেকে হিল হতে হেল্প করবে। তো এগুলো কিন্তু এফেক্ট ফেলে সাডেন আপনাদের দিকে, কিন্তু একটা কি বলবো, একটা ইনার পিস বা ইনার হ্যাপিনেস আপনারা কিন্তু ফিল করবেন। এবং যতটা চেষ্টা করবেন যে নেগেটিভ ঘটনাগুলোকে কম মনে রাখবেন। যা হওয়ার হয়ে গেছে, যা হবে সেটা আপনাদের ভালোর জন্য হবে, এবং সেভাবে নিজেকে প্রিপেয়ার রাখুন, হ্যাপি রাখুন।
আর নেগেটিভ ইনসিডেন্ট থেকে যা কিছু শিখেছেন সেগুলোকে মনে রাখবেন। নেগেটিভ ইনসিডেন্টগুলোকে মনে রাখতে বলছি না, সেখান থেকে আপনারা যা কিছু শিখেছেন সেগুলোকে মনে রাখবেন। তাহলে দেখবেন যে আপনারা কখনো আর সেই নেগেটিভ সিচুয়েশনে পড়বেন না, আর পড়লেও সেখান থেকে নিজেকে সহজে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে। 16th জুন, 7th জুন, 1st অক্টোবর, 3rd অক্টোবর, 3rd মার্চ, 30th জানুয়ারি, 30th অক্টোবর, 21st জুন, 21st জুন, 3rd সেপ্টেম্বর, 3rd এপ্রিল, 21st ফেব্রুয়ারি। ওকে, তো এই ডেটগুলো উঠে এসেছে। 19th অক্টোবর, 28th জানুয়ারি, 10th অক্টোবর। এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1968, 1964, 1971, 1973, 1974, 1975, 1979, 1982, 1985, 1980, 1988, 1992, 1991, 1995, 1998, 1994, 1996, 2001, 2005। এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে বা তোমার বার্থ ইয়ার হতে পারে। নেম ইনিশিয়ালস উঠে এসেছে সি, এ, এফ, এইচ, কে, আই, ও, আর, এন, টি, জে, জি, ভি, এস, জেড। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজোনেট করতে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো ফোর্সফুলি নিজের সাথে রেজোনেট করার কোনো প্রয়োজন নেই। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার কালেকটিভসের জন্য, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ মহাদেব গাইড করো। ডেথ, এন্ডিং হচ্ছে, কোনো নেগেটিভ সাইকেলের এন্ড হচ্ছে আপনাদের লাইফ থেকে। যে সাইকেল আপনাদেরকে টক্সিটিস ছাড়া কিছু দেয়নি, নেগেটিভিটি ছাড়া কিছু দেয়নি, সেই সাইকেল এন্ড করে একটা পজিটিভ সাইকেলে আপনারা শিফট করতে চলেছেন বা শিফট হচ্ছেন, এবং আপনারা ডিভাইন পথে চলেছেন। ডিভাইনের সাথে আরো বেশি আপনারা কানেক্টেড হতে চলেছেন। পেইনফুল সিচুয়েশনের এন্ড হচ্ছে আপনাদের লাইফ থেকে। ওকে, নাম্বার 13 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। নাম্বার 4 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। দ্য হাইরোপ্যান্থ, আপনাদের স্পিরিচুয়াল লেভেলে অ্যাওয়েকেন হয়েছেন, আপনারা স্পিরিচুয়ালি আপনারা গ্রোথকে অ্যাট্রাক্ট করছেন নিজেদের লাইফে। ট্র্যাডিশন মেনটেন করে চলুন, বাট যে ট্র্যাডিশন সঠিক নয় আদার্সের জন্য, সেটাকে ব্রেক কিন্তু আপনাদেরই করতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আপনারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসলে ফিউচারে আপনারা কমফোর্ট জোনে থেকে কাজ করার সুযোগ পাবেন, এবং যারা হার্ডওয়ার্ক করেছেন তারা হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে চলেছেন কমফোর্ট ওয়েতে। অ্যাকশন নিতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। নাম্বার 5 এর সাথে আপনারা কানেক্টেড রয়েছেন। বুধ আপনাদের স্ট্রং হচ্ছে।
গণেশ ঠাকুরের মন্ত্র আপনারা চান্ট করে কাজ শুরু করলে আপনাদের লাইফে সমস্ত ব্লকেজেস রিলিজ হবে। অনেক অনেক ধন্যবাদ এটা আপনাদের সাথে